নমস্কার, এই মুহূর্তে খবর দেখছেন সরাসরি কোচবিহার জেলা মাথাভাঙা থানার কর্মরত ছিলেন এবং ৬০ দিনের প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়িতে এসেছিলেন সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন। ট্রেনিং চলাকালীন রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য, ফুলবাড়ি ক্যাম্পের প্রশিক্ষণে এসে মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ, ট্রেনিংয়ে আসা সিভিক ভলান্টিয়াররা। সব বন্ধুর সঙ্গে খাইছি, খাওয়া দাওয়ার পরে শুয়েছে, একটু আগেই ঘুমাইছিল ও। তারপরে রাতের থেকে আর সারা সপ্তাহ নাই, ভোরের দিকে টের পাইছে ছেলেগুলো, মনিটর ফোন করছিল। ফোন করার পরে অ্যাম্বুলেন্স আসেনি। যদি অ্যাম্বুলেন্স আসতো, বা আমরা এই যে এখনই একটা দাবি করছিলাম যে এখানে একটা অ্যাম্বুলেন্স কন্টিনিউ থাকবে, হ্যাঁ, ওরা আজকে মানিয়ে নিচ্ছে, সেটা কিন্তু আগে থেকে থাকা দরকার ছিল। যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাইতো, সেখানে একটা ভালো মন্দ বোঝা যাইতো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে এখন তো বডি শক্ত হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে বেতন, হ্যাঁ, বেতন পরিকাঠামো, আমরা কিন্তু একটা রাজ্যে বড় একটা দায়িত্বে আছি, ঠিক আছে। এত বড় একটা দায়িত্বে থাকার পরেও, দিন রাত পরিশ্রম করার পরেও আমরা এই 10,000 টাকা বেতন পাই। এইটা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। একটা সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা, যে কোনো সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা দরকার আছে। এই 1,000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে আমাদের অন্য সাইডে কাজ করতে হয়। হ্যাঁ, এবার অন্য সাইডে করলে তো আমাদের এই যে সময়ের ব্যাপারে, যেমন আমি ডিউটিতে থাকি, 10 মিনিট পর পর আমাকে মোবাইলটা দেখতে হবে। আমি কোন দুইটা ছাত্রকে যদি পড়াই, হ্যাঁ, ওখানে আমার 10 মিনিট পর পর মোবাইলটা দেখতে হয়, তাহলে আমার ওখানে পড়াটাও যাচ্ছে না। অতএব এখানে যদি একটা মানে একটা মানসম্মত একটা বেতন থাকতো, তাহলে আমরা অন্যদিকে ঝুঁকি নিতাম না, এই ডিউটিটা আমরা ভালোভাবে পালন করতাম। আর সর্বশেষ যেটা বলি, নিয়ম শৃঙ্খলা আমাদের কি শিখাবে? আমরা 10টা ছাত্রকে পড়াই, ঠিক আছে, আমাদের ওই অভিজ্ঞতা একটা কিভাবে চলতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, সবকিছুই আমরা জানি। আমাদের কাছে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভিটামিন শর্ট হচ্ছে, সেটা হচ্ছে এম ভিটামিন, মানে মানি প্রবলেম, ঠিক আছে। এই মানি প্রবলেমের জন্য আমরা নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারি না। রাজ্য সরকার যে বাজেটটা করলো, একটা মহিলা বাড়ির লক্ষ্মী ভান্ডার, ওরা বাড়িতে থাকার পরে ও 500 টাকা পাই, আর আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমাদের 1,000 টাকা, 33 টাকা দিই, হ্যাঁ, 1,000 টাকা বাড়লো, ঠিক আছে। এবার একটা ফ্যামিলির মহিলাটা যদি কম ইনকাম করে, পুরুষটা যদি বেশি ইনকাম করে, টাকাটা কিন্তু মানে সংসারটা ভালোই চলে।